হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ধরুন আমি একটি ভিডিও আমার মোবাইল ফোনে অন করব এবং সেটাকে আমি এই টিভির স্ক্রিনে দেখ, তো সেটি কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এসটিএন বিটা আছে, এই এসটিএন বিটাতে ডাবল ক্লিক করবেন। আমি এটা আগে থেকেই এখানে ওপেন করে রেখেছিলাম। এটাতে করার পরে দেখুন এখানে ইউটিউবটা ওপেন হবে। তো এটি ওপেন হলে এর পরবর্তীতে লক্ষ্য করুন, এই যে এখানে দেখুন একটি প্রোফাইলের লোগো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে যাবেন এবং সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন আপনার টিভির স্ক্রিনে। সো বেসিক্যালি আপনারা চাইলে কিন্তু রিমোটের বাটন দিয়েও কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে রিমোটের বাটনে কিন্তু সরাসরি এগুলো আসলে মুভমেন্ট করানো যায় না। সো আপনার রিমোটের বাটনে দেখুন এই যে রিপিট নামে একটা বাটন আছে, এই রিপিট বাটনে ক্লিক করলে আপনারা এরকম মাউস পয়েন্টারের যে আপনারা মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন সেটা এটা কিন্তু এই যে স্ক্রিনে দেখুন, এই যে আমি ক্লিক দিলাম, দেখুন এটা এই যে পাওয়া গেছে। আবার ওই যে রিপিট বাটনে আমি ক্লিক দেবো, দেখুন এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। আবারও ক্লিক দেবো, দেখুন এটা আসবে। তো বন্ধুরা, এখানে আমরা এই যে রিমোট কন্ট্রোল অপশনটি আছে এখানে ক্লিক করে দেব। তারপরে দেখুন ডান পাশে এই যে অ্যাড ডিভাইস, এখানে আমরা একটা ক্লিক করব এবং ক্লিক করার পরে দেখুন এখানে একটা কোড আসবে। এটা হচ্ছে আমাদের সেই টিভি কোড। তো এই টিভি কোডটা এখন আমরা কি করব, আমাদের মোবাইলের যে স্ক্রিন আছে সেই দেখুন এই যে ইউটিউব ভিডিওর উপরে একটা স্ক্রিন কাস্টের অপশন আছে, সেটাতে ক্লিক করলে নিচে এই যে লেখা আসবে যে লিঙ্ক উইথ টিভি কোড। তো এই লিঙ্ক উইথ টিভি কোডে ক্লিক করবেন। আমি এখানে লিঙ্ক উইথ টিভি কোডে ক্লিক করে দিলাম। এখন দেখুন এই যে উপরে একটি বক্স আসছে, এখানে লেখা আছে লিঙ্ক উইথ টিভি কোড। তো এখানে আমাদের এই যে কোডটি আছে এই কোডটি আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। অর্থাৎ এখানে আমরা টাইপ করব, দেখুন 6503620131। দেখুন আমাদের কোডটি টাইপ করা হয়েছে এবং এখানে লিঙ্ক লেখাটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে একটি টিক মার্ক আসছে, এখানে আপনারা কি করবেন, এখানে ডানে ক্লিক করে দেবেন এবং এরপরে এই লিঙ্ক যে বাটনটি আছে এটাতে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন আমাদের এটি কানেক্টিং লেখা আসছে, কানেক্টিং টু সিবিটি এমএসডি। তো দেখুন বন্ধুরা, এখানে এখন আমাদের স্ক্রিনটি কিন্তু কালো হয়ে গেছে, তার মানে এখানে এই ভিডিওটি কিন্তু এখানে কানেক্টিং হচ্ছে। অলরেডি আমাদের এই ডিভাইসটি, আমাদের এই মোবাইলের যে অ্যান্ড্রয়েড ডিভাইসটি সেটা টিভির অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে এটা কানেক্টেড হয়ে যাচ্ছে। একটু পরে দেখুন এই ভিডিওটি রান হবে। সো একটু সময় দিতে হবে, এখানে একটু বাফারিং হবে, সময় নেবে। এই যে দেখুন ভিডিওটি রান হয়ে গেছে। সো আমার যে মোবাইলের যে ইউটিউব অ্যাপে আমি যে ভিডিওটি প্লে করেছি সেটি কিন্তু এখন আমার টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এখানে যে ভিডিওটি প্লে হচ্ছে সেই ভিডিওটি কিন্তু ওখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্লে হচ্ছে না। সো এখানে দেখুন এই যে আমি আবার পজ হয়ে গেছে, প্লে করলে আবারও প্লে হচ্ছে। আমি যদি এখন ভিডিওটি চেঞ্জ করে অন্য একটি ভিডিও আবার প্লে করে দিই, তাহলে দেখবেন যে সেই ভিডিওটি এই যে আমি এটা ক্লিক করে দিলাম, দেখবেন এই ভিডিওটি একটু করে চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে ভিডিওটি প্লে হচ্ছে। এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনার টিভি স্ক্রিনে সরাসরি অপারেট করে দেখতে পারবেন। ছোটবেলায় মায়ের বকা বা মার খায়নি এমন কোনো মানুষ এই পৃথিবীতে নেই। মায়ের হাতে ঝাঁটা বা জুতোমারি কে খেয়েছেন? হাত তুলুন তো। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনটাকে ইউটিউব সরাসরি মোবাইল স্ক্রিন থেকে টিভির স্ক্রিনে প্লে করতে পারবেন। তেমনি মায়ের শাস্তিও ভিন্ন। আজকে আপনাদের জানাবো বিভিন্ন দেশে মায়েদের। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে।